আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগ ভিডিওতে আমি দেখাবো যে আমরা গ্রামের কয়েকজন মিলে কিভাবে পিকনিক করলাম। আর আমরা আজকে খুবই সাধারণভাবে পিকনিকটা খাবো। তো একদম সিম্পল। তো পিকনিক খাওয়ার জন্য নুসরাত ওরা যে খাবে তাদের বাড়ি গিয়ে চাল তুলতেছে। আর এদিকে আমরা খড়ি সরবরাহ করতেছিলাম। খড়ি সরবরাহ করা শেষ করে আমরা খড়িগুলো নিয়ে সেখানে রাখলাম। তো মুবাশির আর রুকাইয়া সেটা নিয়ে খেলা খেলতেছিল। আর আজকে আমরা এই মাটির চুলাতে পিকনিক খাবো। তো পিকনিকের একটা আলাদা বিষয় হচ্ছে, যখন আমরা পিকনিক খাই, যারা যারা খাবে তাদের বাসায় গিয়ে আমরা চাল ডাল যে যেটা দেয় সেটা নিয়ে আসি। আর এদিকে সবার খড়ি দেওয়ার পরে আমি আমার বাসা থেকে খড়ি দিলাম, সেটা নিয়ে রুহি যাচ্ছে। আর ওইখানে আমরা পিকনিক খাবো। তো রুহি খড়ি নিয়ে গেলো, তো আমি গেলাম। তারপরে দেখতেছি এদিকে মুহিন এবং মুবাশির মুরগি ধরতেছে। মুরগির বাচ্চাটা নাকি তারা ঢেকে রাখছিল, বের হয়ে গেছে, তাই তারা ছোটাছুটি করে মুরগিটা ধরতেছিল। আর মুহিনের একটা শখ হচ্ছে মুরগি, বিভিন্ন ধরনের পশু পাখি পোষা। সে অনেক ভালোবেসে এগুলো পুষে এবং তাদের জন্য ঘরও বানিয়ে দেয়। তো আমরা সব কিছু আয়োজন করার পর আমরা এখন সব কিছু একসঙ্গে করব। দেখেন আমরা এই চালগুলো তুলে নিয়ে আসলাম এবং চালের সাথে আমরা তরকারি করার জন্য পেঁয়াজ মরিচ আমরা কোনো কিছু আসলে কিনি নাই। আমরা আসলে পিকনিকটা যেহেতু সিম্পলভাবে খাবো, তাই যারা যারা আমরা পিকনিক খাবো তারা আমরা সব কিছু বাসি থেকে দিয়েছি। যেহেতু চালগুলো মুরগি খাচ্ছিলো, তাই আমি রুকাইয়াকে বললাম সেগুলো ঢেকে রাখতে। আর এদিকে নুসরাত ও তার ফুপু সহ আলুগুলো খুব চিকন চিকন কাটছিল। আজকে আমরা খুবই সিম্পলভাবে যেহেতু পিকনিক খাবো, তাই আমরা আলু ভাজি করব এবং লাউ শাকের সাথে কুমড়া শাক সহ অন্যান্য শাক একসঙ্গে মিশাল করে রান্না করব। তো এদিকে মুবাশির নাকি খুব ক্ষুধা পেয়েছে, তাই সে ভাত নিয়ে আসলো খাওয়ার জন্য। এই যে আমরা এগুলো শাক নিয়ে এসেছি, এর সাথে আমরা গাছ থেকে কুমড়ো শাক তুলে একসঙ্গে মিক্সড করব। তো এদিকে মুবাশির আবার ভাত খাচ্ছিল, তো আমরা সবাই তার সাথে একটু দুষ্টামি করলাম। তো দুষ্টুমি করার পরে আমরা আমাদের কাজ শুরু করলাম। তো এদিকে দেখেন আমাদের পিকনিকের আয়োজন চলতেছে। যেহেতু আমরা পিকনিক খাবো, সে পিকনিকটা কী করতে হবে সব কিছু আমরা সুন্দরভাবে করতেছি। এদিকে এই যে কুমড়ার জাঙ্গিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা শাক নিলাম। তো নেওয়ার পরে আমরা আলু কাটা শেষ হলে সেগুলো ধুয়ে তৈরি করে নিলাম। এদিকে শাক আমরা কেটে বেছে নিলাম, এখন ধুবো। তারপরে আমরা আসলাম চুলা ধরার জন্য। যেহেতু আমরা এই মাটির চুলায় রান্না করব, আর এটা যেহেতু একদমই নতুন চুলা, আর এখানে নতুন চুলায় আগুন জ্বালানোটা অনেক কঠিন, তাই আমাদেরকে এইভাবে আগুন জ্বালাতে হচ্ছে। তাই এক পর্যায়ে আমরা ছোট ছোট পাতলা খড়িগুলো এখানে দিয়ে দিচ্ছিলাম, যাতে আগুনটা খুব ভালোভাবে ধরে আমরা রান্নাগুলো ভালো মতন করতে পারি। আর নতুন চুলায় রান্না করা খুব একটা রিস্ক হয়ে থাকে। আর আজকে আবহাওয়াটা খুব শীতল ছিল, চারদিকে বাতাস আসতেছিল, তাই আমরা চুলার পাশে একটা টিনের টাটি দিয়ে দিলাম। তো চুলাটা আমাদের মোটামুটি ধরে গেছে। এই অবস্থায় আমরা একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়ার পরে সেগুলো একটু ভেজে নিচ্ছি। এদিকে রুকাইয়া এবং মুবাশির খেলা খেলতেছিল, তারাও আমাদের সাথে পিকনিকে যোগদান করেছে। মাইশাও এসেছে তাদের সাথে যোগদান করার জন্য। তারপরে আমরা আমাদের রান্না শুরু করে দিলাম। তো এদিকে তাদের খেলা শেষ, এইদিকে আমরা এক পর্যায়ে আমাদের আলু ভাজি শেষের দিকে। তারপরে আমরা ভালো মতন কষিয়ে নিতেছি, যাতে একটুও পানি না থাকে, আর আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমাদের পিকনিকটা খুব সিম্পল, তো আমরা সিম্পল পিকনিকটাকে কীভাবে উদযাপন করছিলাম। এদিকে আমি রুকাইয়াকে জিজ্ঞাসা করলাম তার পিকনিক খেতে কেমন লাগতেছিল। সে বলল তার নাকি পিকনিক খেতে অনেক ভালো লাগতেছিল এবং আজকে সে অনেক মজা করেছে, সে কথাও আমাকে বলল। এবং তার সাথে নাকি তার বোনও পিকনিক খাচ্ছে এবং সে এই পিকনিকে বড়দের থেকে ছোটরাই বেশি আনন্দ করে, তাদের খুব ভালো লাগে। এরা থাকলে পিকনিকটা আরও ভালোভাবে জমে ওঠে। তো আমাদের রান্না করা শেষ, তারপরে আমরা চুলাটা হয়ে রেখে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চুলাটা পরিষ্কার করবো। এদিকে আমরা আজকে কলার পাতায় করে ভাত খাবো, তাই সেই কারণে আমরা কলা পাতা কেটে নিয়ে আসলাম। তো কলা পাতা কেটে নিয়ে আসার পরে দেখেন আমরা এগুলো রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভাত খাবো। তো আমাদের এখন সবাই যেহেতু একসঙ্গে হয়েছি, তো সবগুলো ভাত এবং যারা যারা খাবে তারা সবাই এইখানে পার্টিতে বসে গেল। সবাইকে একটা করে কলা পাতা দেওয়া হয়েছে, তারা নাকি কলা পাতা করে পিকনিক খাবে। তো এই এই যে দেখেন আমাদের শাক ভাজি, তারপরে আমরা আলু ভাজি করছি, তারপর আমরা সাদা ভাত করছি। যেহেতু আমাদের পিকনিকটা সিম্পলই ছিল, আমি প্রথমে বলেছি, তাই আমরা এগুলো দিয়েই পিকনিক খাবো।
আর প্রায় সময় পিকনিক খেলে আমরা দেখা যায় মুরগির রোস্ট, গরুর মাংস এগুলো খেয়ে থাকি। তাই ভাবলাম আজকে আমরা খুবই সিম্পলভাবে পিকনিকটা খাবো। তো এদিকে আমাদের ভাবি হচ্ছে আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছিলেন। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করলাম ভাত বেড়ে দেওয়ার জন্য। তিনি সবাইকে একটু করে ভাত দিচ্ছে। এদিকে আমার ভাগ্নি আসলো, তার মুবাশির আসলো, নুসরাত আসলো, রুকাইয়া, রুহি দুজনেই আসলো। তো এভাবে ভাত দিচ্ছিল। ভাত দেওয়া শেষ করে আলু ভাজি দিচ্ছিলেন সবারই পাতায়। তো আলু ভাজিগুলো দেওয়ার পরে ভাবি হচ্ছে শাক দেওয়া শুরু করলেন। তো সবাইকে শাক দেওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো। তো সবাই মিলে একসাথে এভাবে পিকনিক খেলে অনেক মজা লাগে এবং পিকনিকটা বেশ উদযাপন ভালোভাবে উপভোগ করা যায়। তো এখানে মুবাশিরকে এখনও শাক দেওয়া হয়নি, সে বারবার বলতেছিল, তাকে দেওয়া হলো। তারপরে সে খাওয়া শুরু করলো। তো সবাই অনেক আনন্দের সাথে খাওয়া। আর যেহেতু আমি এখানে খাবো না, তাই আমার খাবারগুলো আমি বাটিতে করে বাড়িতে নিয়ে যাব। আর আজকের পিকনিক দেখে আমার শৈশবে সেই কথাগুলো মনে পড়লো যে যখন আমরা এইভাবে অনেকবার পিকনিক খেয়েছিলাম।